এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, তার পাশাপাশি মানুষও ক্ষণস্থায়ী। সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ধ্বংসশীল, সবকিছু, আকাশ, এই বাতাস, এই চন্দ্র সূর্য পাহাড়, সবকিছু ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে কিয়ামতের আগে ইসরাফিলের সিংহাসনেতে। সবকিছু ধ্বংসশীল। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংসশীল, সবকিছু ধ্বংস হয়ে যাবে। শুধু আল্লাহ রাব্বুল আলামিন, মহিমান্বিত আল্লাহ রাব্বুল আলামিন, তিনি একমাত্র জীবিত থাকবেন, আর কেউ জীবিত থাকবেন না। যেখানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেখানে আমি আর আপনি কি বেঁচে থাকবো? তাহলে কেন আমরা ঘোরাফেরা করছি? এই পৃথিবীতে যে কয়দিন আমরা বেঁচে থাকবো, ইসলাম নিয়েই বেঁচে থাকবো, ইসলাম নিয়েই আমরা পরকালে ইনশাআল্লাহ যাত্রা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে কোরআন দিয়েছি, তোমরা যদি এই কোরআনকে মানো কি উপকার হবে বলুন তো? এই গ্রামে যদি চুরি ডাকাতি কোনোদিন না হয়, এই বিশ্বে বাংলাদেশের কোথাও যদি যে নেতা নেত্রী এমপি মন্ত্রীরা আছেন, এলাকার চেয়ারম্যান আছেন, জনগণের বরাদ্দকৃত টাকা তারা যদি খেয়ানত না করেন, তাহলে কি হতো? সবাই যারা ভুকানাঙ্গা আছে, দরিদ্র আছে, অসহায় আছে, তারা সর্বভাবে তাদের অনুদান পেত। এই সমাজে যদি চুরি চিন্তায় না থাকতো, একটা লোক এই জাবুয়া গ্রাম থেকে ঢাকা কিংবা চট্টগ্রাম গভীর রাতেও নিশ্চিন্তে নির্বিঘ্নে অনায়াসে তারা ঢাকা চট্টগ্রাম চলে যেতে পারতো, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে যদি আমাদের মা, আমাদের বাপ, আমার সন্তান অসুস্থ হয় গভীর রাতে, ডাক্তারের কাছে হাসপাতালে হসপিটালাইজড করা ছাড়া আর কোনো উপায়ন্তর নেই, তাহলে গভীর রাতে হলেও, ভয়কে জয় করে হলেও আমরা ডাক্তারের কাছে যাব। কি বলেন? আমরা যেতেই হবে, কারণ আমাদের সন্তানকে বাঁচাতে হবে, আমার জনম দুঃখিনী মাকে বাঁচাতে হবে, আমার পিতাকে বাঁচাতে হবে। তাই ভয়কে জয় করে হলেও, চুরি ডাকাতের ভয়কে জয় করে হলেও আমরা হাসপাতালে যাই রোগী নিয়ে। তো পথে যদি আমার সর্বস্ব, যে টাকা পয়সা নিয়ে রোগীর চিকিৎসার জন্য সাথে নিয়েছি, পথে যদি চুরি হয়ে যায়, হাইজ্যাক হয়ে যায়, লুণ্ঠন হয়ে যায়, আমাদের কি ভালো লাগবে? যদি হাইজ্যাক চিন্তায় লুণ্ঠন না হয়, বরং যারা রাত্রে রাস্তাঘাটে হাঁটাচলা করবে তারা যদি আপনার জীবনের জিম্মাদারি হয়ে যান, তারা যদি আপনার সম্পদের জিম্মাদারি হয়ে যায়, কেমন লাগবে বলুন তো? খুব ভালো লাগবে। এই সমাজের প্রতিটি মানুষ যদি সুখে শান্তিতে বসবাস করে, যার যার অধিকার যদি সে ফিরে পায়, যে একজন মজলুম, যার উপর জুলুম করা হয়েছে, সেও যদি বিচারকের কাছে গিয়ে সুষ্ঠু বিচার পায়, তাহলে এই সমাজটা কি সুখী হবে না? সমাজটা কি ভালো হবে না? অবশ্যই ভালো হতে বাধ্য। আর এই সমাজ ভালো হবে কিভাবে? যদি আমরা এই কোরআনকে ক্ষমতায় বসাই, এই কোরআন অনুযায়ী আমরা আমাদের সমাজটাকে পরিচালনা করি। আমরা তো সব দলের শাসন দেখেছি, শোষণ দেখেছি, তাদের উন্নয়ন দেখেছি, সবকিছু দেখেছি। কে কতটুকু আমাদের ভালোবেসেছেন, আমাদের ঘরে ঘরে চাকরি দিয়েছেন, সবকিছু আমরা দেখেছি। আমরা সবকিছু, সব অভিজ্ঞতা আমাদের হয়েছে। সুতরাং তারপরও আমাদের দেশটাতে পরিপূর্ণ শান্তি শৃঙ্খলা কেন ফিরে আসছে না? যোগ্য নেতা আছে মানলাম, কিন্তু পাশাপাশি সৎ লোক যে দরকার, যোগ্যতার সাথে পৌরাণিক অভিজ্ঞতা, সততা যে দরকার, সেই সততার বিলুপ্তির কারণে, সততার অনুপস্থিতির কারণে আমাদের সমাজে শান্তি আসে না, আর আসবেও না। হাজারো যোগ্য লোককে, ডক্টর পিএইচডি হোল্ডারকে আমরা ক্ষমতায় বসাই, কিন্তু আমাদের ক্ষমতা
যদি আমরা পাইও এই সমাজের শান্তি আমরা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগে তখনও তো তিনি আলামিন ছিলেন, ঠিক কিনা বলেন? তিনি যখন নবী হন নাই তখনও সকল মানুষ তাকে আমানতদার হিসাবে জানতো, একজন ভালো মানুষ হিসাবে জানতো। তিনি 17 বছর বয়সে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন গঠন করেছেন, প্রতিষ্ঠা করেছেন। সেই সংগঠনও চূড়ান্ত সফলতা লাভ করেনি। তার কারণ হচ্ছে সেই সংগঠনটি কোরআন অনুযায়ী পরিচালিত হয়নি এবং তখন কোরআনের নির্দেশনা আল্লাহ রাসূলের কাছে আসেনি। কিন্তু যখন কোরআন এলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। তো এতদিন যে চাচা ভাতিজারা আল্লাহ রাসূলকে আলামিন বলে ডাকতো, তাকে আগলে রাখতো, আদর করে ভালোবাসতো, যখন তিনি দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কলেমার যখন দাওয়াত দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, হে দুনিয়ার মানুষ, হে আমার গোষ্ঠীরা, হে আমার জনপদের লোকেরা, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তোমরা জান্নাতে চলে যেতে পারবে। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যারা পীরের মুরিদ আছি, আমরা যারা চরমনায়ের মুরিদ আছি, আমরা যারা শশিনার মুরিদ এখানে আছি, যারা শুনছেন তাদেরকে বলতে চাই, সারা জীবন তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন। এই লা ইলাহা ইল্লাল্লাহর অন্তর্নিহিত রহস্য কি? এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কি মেসেজ আছে আমরা কি তা কোনোদিন তালাশ করেছি? আমরা কি পীর সাহেবকে কোনোদিন জিজ্ঞাসা করেছি, পীরজি আপনি আমাদেরকে বলুন এই লা ইলাহা ইল্লাল্লাহ নফি ইসবাতের জিকির করেছেন, করব জারি করেছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর আসল মানে কি, সেটার মেসেজ কি? আমরা তো কিচ্ছুই জানি না। এই লা মানে নাই, কি নাই? যত আইন, মানব রচিত যত আইন, যে প্রচলিত সংবিধান, সমাজের যত তন্ত্র মন্ত্র, এই সমাজটা বর্তমানে যে সংবিধান দ্বারা পরিচালিত হচ্ছে, এই ধরনের কোন সংবিধান, এই ধরনের কোন তন্ত্র মন্ত্র কোন পাত্তা নাই, কোন ভিত্তি নাই, সবকিছু ভেনিশ হয়ে যাবে। আমরা যদি এই পৃথিবী থেকে ভেনিশ হয়ে যাই, ধ্বংস হয়ে যায়, আমাদের এই সংবিধান কি অটল থাকবে? আমাদের সংবিধান কি অটল থাকবে বলেন? যখন মানুষই থাকবে না, তখন সংবিধান কি কাজে লাগবে? এই সংবিধানও তখন ধ্বংস হবে। তাহলে এই সংবিধানেরও ভিত্তি নাই, এটা পরিবর্তনশীল, এটা পরিবর্তনযোগ্য। আর একমাত্র অপরিবর্তনীয় হচ্ছে কি? আল কোরআন। এই আল কোরআন আমাদের পড়তে হবে। তো বলতে চাচ্ছিলাম যে লা মানে নাই, মানব রচিত, ছোট বড় কোন খোদা নাই, কোন স্রষ্টা নাই, কোন আল্লাহ নাই। আল্লাহ নাই এবার কেমন করে আপনাদের বুঝাই? যেমন আমি আপনি যে অফিসে চাকরি করি, যারা চাকরি করেন, যারা মালিকের কাজ করেন, তো আমরা মালিক আপনার সাথে অবিচার করেছে। গ্রামে আমরা যারা বদলা দিই, কাজ করি খেতে খামারে, তো বা যারা মাস লাগাত বছর লাগাতে আমরা বেতনে কাজ করি, আমরা মালিক যদি আমাদেরকে একদিন টাকা না দেয়, বা 5,000 টাকা আমাকে বেতন দিবে বলছে, বা দৈনিক আমাকে 500 টাকা দিব বলছে, 500 টাকা দেওয়ার কথা বলে তিনি আমাকে 300 টাকা দিলেন। তিনি আমাকে কত দিলেন? 300 টাকা দিলেন। তো 300 টাকা দেওয়ার পর আমি কিছুই বললাম না, কিন্তু আমার সাথে ডিড হয়েছে, চুক্তি হয়েছে, আমাকে 500 টাকা তিনি দিবেন। কিন্তু 500 টাকা দিলেন না, দিলেন কত? 300। আমি প্রতিবাদ করিনি, করতে পারলাম না, করার সাহস হয়নি। কেন হয়নি? আমি যদি এই মালিকের বিরুদ্ধে কথা বলি, তো এই মালিক ছাড়া আমার তো কোনো উপায় নাই, আমাকে আর কাজ দেবে না, আমাকে চাকরিতে তিনি নেবেন না। আমার বেতন, অফিসের বেতন, উনি বস, ওনার বেইনসাফি কথারও যদি আমি প্রতিবাদ করি, তাহলে তিনি আমাকে চাকরিতে রাখবেন না। কারণ আমি চাকরি করতে চাই, আমি যদি হক কথাটা বলি, তিনি আমাকে চাকরিতে রাখবেন না। তাহলে আমি কাকে ভয় করলাম? আপনারা কি বুঝেছেন আমার কথা? আমার কথাকে বুঝতে পেরেছেন? আমি আমার মালিক আমাকে ঠকানোর পরও তার বিরুদ্ধে গিয়ে আমার দাবিটা বলতে পারলাম না, আমার কথাটা বলতে পারলাম না। কারণটা কি? কারণ হচ্ছে তিনি আমার মালিক, তিনি আমার মালিক। তার বিরুদ্ধে যদি আমি কথা বলি, আমাকে চাকরি থেকে বের করে দিবেন। আর চাকরি থেকে যদি বের করে দেয়, আমি খাবোটা কি? আমার পরিবার কিভাবে চলবে?
কথা বুঝতে পেরেছেন? এইটা হলো একটা স্রষ্টা। তাহলে তিনি হয়ে গেলেন কি আপনার মালিক। আপনি তাকে মানলেন কি? আপনার রিজিকের মালিক কে? আপনার স্রষ্টা কে? আপনার এই মালিক। মুখে বলেন, এই যে এখানে মাহফিলে আসলেন, আমি যদি প্রশ্ন করি আপনারা সবাই জবাব দেবেন কি আপনার আমার স্রষ্টাকে, রিজিক দাতাকে? কি বলবেন? আল্লাহ। আমাদের রিজিক দাতাকে আল্লাহ। এটাও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন 12 পারার প্রথম আয়াত, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত জীবজন্তু আছে, যত মানুষ আছে, সবকিছু রিজিকের দায়িত্ব একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কার হাতে? আল্লাহ তাআলার হাতে। সারা পৃথিবীর বাজেট, এই বাংলাদেশে যখন বাজেট অধিবেশন হয়, সমস্ত বাজেট কার জন্য করা হয়? মানুষের জন্য। কিন্তু আল্লাহ তো এই মানুষ ছাড়াও আরো সৃষ্টি আছে, বনে জঙ্গলে কত পশু পাখি আছে, সমুদ্রে মহাসমুদ্রে কত ধরনের মাছ আছে, সামুদ্রিক প্রাণী আছে। তাকে কি আমরা খাওয়াই? সরকারের বাজেট কি তাদের জন্য আছে? নাই। তাহলে তাদেরকে খাওয়ান কে? আল্লাহ। তাদেরকে কে খাওয়ায়? আল্লাহ। তো বলতে চাচ্ছিলাম যে আপনি আপনার বসের বিরুদ্ধে হক কথাটা বলতে পারলেন না, আপনাকে ঠকানোর পরও, আপনার মালিকের বিরুদ্ধে আপনি ঠকানোর পরও হক কথাটা বলতে পারলেন না, কারণ তিনি আপনাকে চাকরিতে রাখবেন না, বের করে দিবেন, আপনাকে আর কাজে ডাকবেন না এই ভয়ে। তাহলে আপনি তাকে খোদা মানলেন, তাকে আপনি স্রষ্টা মানলেন, রিজিক দাতা মানলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এ বলতে চাচ্ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ একমাত্র আল্লাহ ছাড়া। আমার ফিরজি, আমার উস্তাদ কি বললো সেটা বড় কথা নয়, বলা হচ্ছে কোরআন কি বললো, আমার উস্তাদের কথা, আমার পীরের কথা, আমার নেতার কথা, আমার সর্দারের কথা, আমার মাতবরের কথা যদি কোরআন হাদিসের বাইরে যায়, তার কথা আমরা মানি না, মানতে পারবো না। ঠিক কিনা বলেন? তাহলে আজকে থেকে আমরা এই ডিসিশন, আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো তো যে এই কোরআন অনুযায়ী আমরা চলবো, কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করব, বাকি জীবন যতদিন বেঁচে আছি সে অনুযায়ী চলবো। কে কে আমরা চলতে পারি? হাত তুলি, আমরা একটু হাত তুলি। আল্লাহুম্মা আশহাদ, হাত নামান। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, এই জামুয়া বাহাদুরপুরের যারা এখানে শুনছেন, যারা উপস্থিত আছেন, তারা বলেছেন যে আপনার কথা অনুযায়ী চলবে। আমি হলাম বকা, আল্লাহ বকে যাচ্ছি, আমি আমার কথা বলছি না, কোরআনের কথা বলছি। আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাটা, এই সাক্ষীটা আমরা দিয়ে আসছি। আলমে আরওয়াতে, রূহের জগতে সকল মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করে বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রিজিক দাতা নই? আমি কি তোমাদের বিধান দাতা নই? তখন আমরা বলেছি কি, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রিজিক দাতা। তাহলে আজকে যারা এই ছোট ছোট বসদেরকে আল্লাহর আসনে আমরা বসিয়েছি, খোদার আসনে আমরা তাদেরকে বসিয়েছি, আমাদের রিজিক দাতা বলে তাদেরকে আমরা ভয় করি, তাহলে আমরা কি ভালো করলাম না খারাপ করলাম? বলেন, কথা বুঝতে হবে। আমি কিন্তু এই এলাকারই সন্তান, অনেকে আমাকে চেনেন না, ঈদের চাঁদে মাঝে মাঝে আসি, হয়তো আপনারা আমাকে অনেকে চেনেন, অনেকে চেনেন না। আমার জুনিয়র যারা অনেকেই আমাকে চেনে না, আমিও অনেকে চিনি না, এটা আমারই ব্যর্থতা। তো আপনাদেরকে বলতে চাই, বিদেশি মেহমানরা আসার আগে আমরা প্রস্তুত হয়ে যাই। সবাই একটু একটু সাউন্ড অফ করি ভাই। বিদেশি মেহমানরা আসার আগে আমি আমাদের মসজিদেও বলতাম যে আমরা ভাইরা ঝগড়া করেছি। কি করেছি? আমরা গ্রামবাসীরা, আমরা পরিবারে ঝগড়া হয়েছে। আমি যদি থানার টিউনিকে ডাকি, লাকসামের ভাইস চেয়ারম্যানকে ডাকি, তাহলে এটা আমার পরিবারের জন্য, আমার গ্রামের জন্য সম্মান না অসম্মানের? বলেন, কথা বোঝেন নাই, কেউ মনোযোগ দিচ্ছেন না। আমরা ঝগড়া করেছি, আমরা ফ্যামিলি, পরিবারে আমার বাড়িওয়ালার সাথে আমরা ঝগড়া করেছি। এটার বিচার নিষ্পত্তি করার জন্য যদি আমরা বিদেশি কোনো মেহমানকে ডাকি, এটার ক্ষতিটা হলো আমাদের ভিতরে বাড়ির যে অনৈক্য আছে, আমরা বাড়ির মানুষ যে খারাপ, এটা তাকে জানান দিলাম।
এটা কি করলাম? তাকে জানান দিলাম। তার চেয়ে ভালো নয় কি আমরা যারা আছি, আমরা যদি কোনো অন্যায় করি, আমরা নিজেরা আমাদের মধ্যে যারা মুরব্বী, আমাদের মধ্যে কেউ না কেউ তো একটু ভালো বুঝেন, তো ভালো লোকটাকে বিচারক বলে আমরা আমাদের পরিবারটাকে সংশোধন করে নিই, আমরা আমাদের বাড়িটাকে সংশোধন করে নিই, আমরা আমাদের গ্রামটাকে সংশোধন করে নিই। এই বিদেশি মেহমান ওয়াজ করবেন, আমি হলাম গ্রামের মেহমান হয়ে আমি কিন্তু মেজবান। তো আমি যে কোরআন থেকে কথা বলছি, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, মুফতি আমির হামজা সাহেব কি অন্য একটা কোরআন থেকে কথা বলবেন? বলেন। তাহলে আমার কথায় মনোযোগ হচ্ছে না কেন? আমি বলতে চাচ্ছি না ওনারা তো অন্য কোন কোরআন থেকে কথা বলবেন না, আমি যে কোরআন থেকে যে হাদিস থেকে কথা বলছি তারাও একই ধরনের কথা বলবেন। তাহলে আমার আগের কথা অনুযায়ী আমরা নিজের মানুষটা যদি আলোচনা করি, নিজেরাই যদি নামাজি হয়ে যায়, নিজেরাই যদি কোরআন মতো জীবন পরিচালনার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, এটা বুদ্ধিমানের কাজ নয় কি? তারা যদি এসে জানে যে এই গ্রামের মানুষ আনসিভিলাইজড, অভদ্র, অসভ্য, তারা বিশৃঙ্খল, তারা কথা শোনে না, তারা এখানে আসার কথা কিন্তু ঠিক মতো তারা আসে না, আসতে পরে এসেও তারা গ্যাঞ্জাম শুরু করে দিয়েছে। তো এই পরিবেশ যদি তারা দেখেন, তারা কি ভালো মনে করবেন? কখনো ভালো মনে করবেন না। তাই গ্রামবাসী যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, পুরা থানা থেকে যারা আমরা এসেছি, তাদেরকে কান খুলে একটা কথা আপনারা শুনে রাখেন যে নিজের মুখকে আগে প্রায়োরিটি দিবেন, নিজের বিবেকটাকে আগে প্রায়োরিটি দিবেন। প্রতিটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিবেক দিয়েছেন। বিবেক হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত। আপনি একটা কাজ করেছেন, সাথে সাথে আপনার বিবেককে জিজ্ঞেস করুন, বিবেক আমি এই কাজটা করেছি, আমি কি ঠিক করেছি না ভুল করেছি? দেখবেন সাথে সাথে আপনার বিবেক বলে দিবে যে আপনি এই কাজটা ঠিক করেননি, তুমি এই কাজটা ঠিক করেনি, সুতরাং এখনই তুমি ডিসিশন নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করো, তুমি ঠিক হয়ে যাও। তো এই সকলের বিবেককে আমি জাগরিত করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম, তো আমাদের স্রষ্টা কয়জন? আমাদের স্রষ্টা কয়জন? একজন। তাহলে আমরা এক স্রষ্টার ইবাদত করব, অন্য কারো নয়। অনেকে দান সদকা করেন, দান সদকা নিয়ে মারামারি করেন, কে কত টাকা দিয়েছি, বিভিন্ন জায়গায় ডোনেশন দিয়েছি, আমি একজন মন্ত্রী হতে চাই, চেয়ারম্যান হতে চাই, আগে থেকেই আমি দান খয়রাত দেওয়া শুরু করি। ভাই, দান খয়রাত করবেন, ভালো কথা, এটা পজিটিভ। আমার আগে মাওলানা আবু তাহের রহমতপুরি, আমাদের গোষ্ঠী কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আবু তাহের সাহেব বলে গেছেন যে লোক দেখানো কোন ইবাদত, এটা কি? শিরক। ওমান আসদাতা ইউরাই ফাকাত আশরাক। বুখারীতে হাদিস এসেছে, যে ব্যক্তি লোক দেখানোর জন্য দান সদকা করে তিনি শিরক করলেন। তিনি কি করলেন? শিরক করলেন। আমরা তো দান করব অতি সর্বোপরি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। সেটা যদি মানুষ জেনে যায়, মানুষের কাছে আপনি দানবীর বলে নিজেকে প্রকাশ করতে চান, হাজী মোহাম্মদ মহসিন হতে চান, আপনি একজন শ্রেষ্ঠ দানবীর হিসাবে খ্যাতি অর্জন করতে চান, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ও দানবীর, তুমি মানুষকে দেখানোর জন্য, তুমি সমাজে মানুষকে খুশি করার জন্য দান করেছো, আমাকে দেখানোর জন্য, আমার মনোবাসনা পূরণের জন্য, আমার সন্তুষ্টির জন্য, আমার খুশির জন্য তুমি মানুষকে দান করোনি, জনসেবা করোনি, আজকে তোমার স্থান জাহান্নামে। তুমি যা পাও তাদের থেকে তুমি পেয়ে গেছো, আজকে আমার কাছে কি প্রত্যাশা করো? আমরা যারা দান করি এটা নিয়ে গর্ব করবো না। আজকে আমি একজন শিক্ষিত লোক, কিন্তু আমার কাছে টাকা নেই, আমি মানিলেস প্রায়, তাই বলে কি আমার সম্মান নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সম্মানের মালিক কে? সম্মানের মালিক হচ্ছে ওই আরশের মালিক আল্লাহ তাআলা। আপনি যাকে সম্মানিত করতে চাইবেন, সম্মানিত করতে চাইবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত
তিনি আপনাকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। গোটা পৃথিবীর মানুষ যদি আপনাকে সম্মানিত করতে চায়, কোন মানুষের পক্ষে আপনাকে সম্মানের আসনে বসাতে পারবেন না, যদি না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে তিনি সম্মানিত করতে চান, তাকে এই পৃথিবীর কেউ অপমানিত করতে পারবে না। তিনি সম্মানের মালিক কে? আল্লাহ তাআলা। কার কাছে আমরা সম্মান তালাশ করি? কার কাছে পুণ্যের আশা করি? কার কাছে প্রতিদানের আশা করি? এই যে শিরকের কথা আলোচনা বলছিলাম, যে আমরা ছোট ছোট শিরক করে থাকি, কত আমরা শিরক করে থাকি। আপনি দান যদি মানুষকে দেখানোর জন্য করলেন, তো তিনিও, আর তাদের থেকে আপনি স্বীকৃতি চাইলেন, দানবীর সেজে গেলেন, আপনি শিরক করলেন। আপনি মানুষকে খুশি করার জন্য দান করলেন, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় এই দান আপনার বিন্দু মাত্র উপকারেও আসবে না। দুনিয়াতে চেয়ারম্যান হয়েছেন, দুনিয়াতে মেম্বার হয়েছেন, দুনিয়াতে আপনি মন্ত্রী মিনিস্টার হয়েছেন, এটা বড় কথা নয়। বড় কথা হলো কিয়ামতের দিন মুসিবতের সময় একটা আড্ডা মুসলমান, যে সকাল থেকে সন্ধ্যায় কি খাবে তার খবর তার কাছে নাই, সকাল খেলে সন্ধ্যায় খাবে কি খাবে না সেটা বলতে পারবেন না, কিন্তু সে আল্লাহর আইন অনুযায়ী, কুরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করেছে, সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে সাজিয়েছে। আর কিয়ামতের দিন মুসিবতের সময় ওই গরিব লোকটি ধনী লোকের 500 বছর আগে তিনি জান্নাতে পৌঁছে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কার কাছে সম্মানের তালাশ করি? কাকে খুশি করার আশা করি? কাকে দেখানোর জন্য দান সৎকা করি? কাদের কাছে আমরা সম্মানের আশা করি? সুতরাং গরিব মানুষ, তাই বলি তার কি সম্মান নেই? তার ইজ্জত থাকতে নেই? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে স্বাধীন করে সৃষ্টি করেছেন, প্রতিটি মানুষকে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। আপনি শিক্ষিত হয়েছেন বলে একটা মূর্খকে আপনি অপমানিত করতে পারেন না, আপনি ধনী হয়েছেন বলে একটা গরিব ভিখারিকে অপমানিত করতে পারেন না। বিচারের নামে কোন রকম প্রহসন তার সাথে চলবে না, চলতে পারে না। এই কথাগুলি কান দিয়ে যদি আমরা শুনি এবং আমল করতে পারি, তাহলে এই ওয়াজ আজকের সফলতা বয়ে আনবে ইনশাআল্লাহ। তাহলে এই ওয়াজ থেকে আমরা কি মেসেজ পেলাম? এই কোরআনের মাহফিল কোরআন মতো আমাদের চলতে হবে, সেটা পরিবারে হোক, সেটা সমাজে হোক, সেটা রাষ্ট্রে হোক, যেখানে হোক, কোরআন অনুযায়ী যদি আমরা না চলতে পারি, তাহলে আমাদের আখিরাতে নিষ্কৃতির কোনো ব্যবস্থা নেই। দুই চোখ যখন নির্লিপ্ত হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তখন দুনিয়ার কোন নেতা কর্মী আপনাকে বাঁচাতে পারবে না। আজকে আপনার আশার জানান দেওয়ার জন্য 40-50 150 হুন্ডা আনলেন, 500 গুন্ডা আনলেন, কিন্তু যখন আপনার দু চোখ নির্লিপ্ত হয়ে যাবে, আপনি পৃথিবীর যত বড় নেতা হন, শক্তিমান হন, ক্ষমতাধর হন, মুহূর্তের মাঝে সব শেষ হয়ে যাবে। কোন কর্মী আপনার পাশে গিয়ে ঘুমাবে না, কেউ আপনাকে আল্লাহর আখিরাতের আযাব থেকে হেফাজত করতে পারবে না, বাঁচাতে পারবে না। দুনিয়ার বিভিন্ন রায়কে আপনি অন্যদিকে ডাইভার্ট করে একটা ধনী লোককে আপনি বাঁচিয়ে দিতে পারলেন, আপনার নেতা নেত্রীকে জামিন দিতে পারলেন, কিন্তু আল্লাহর আদালতে যখন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার কিয়ামতের দিন আল্লাহ রাজাধিরাজ হবেন, সমস্ত মানুষ ইয়া রাব্বি নাফসি নাফসি বলে সমবেত হবে, চিৎকার করবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার মতো কারো শক্তি থাকবে না। একমাত্র সুপারিশ করবেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নেতা মানতে হলে তাকেই আমরা চূড়ান্ত নেতা হিসাবে আমরা মেনে নেব, তাকেই নেতা হিসাবে ঘোষণা দিব। এই জন্য কলেমার শেষ দ্বিতীয় সেন্টেন্স আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ আমরা জিকির করতে করতে মুখের ফেনা যদি ছুড়ে ফেলি, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদেরকে বুঝে শুনে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পাঠ করতে হবে, জিকির করতে হবে। আরেকটা কথা আপনাদের বলি, আমরা এখানে সকলে মানুষ যখন মারা যায় জানাজায় উপস্থিত হই না? জানাজায় উপস্থিত হই তো? কারা কারা জানাজা উপস্থিত হয়েছেন, লাশ মাটি দিয়েছেন, হাত তুলেন একটু।
আলহামদুলিল্লাহ, হাত নামান। সবাই দেখা যায় জানাজায় উপস্থিত হন। তো জানাজায় উপস্থিত হয়ে আমরা প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর দিই। দ্বিতীয় তাকবীর পরে আমরা দুরূদ শরীফ পড়ি। এটা আলাদা কোনো দুরূদ না, এটা মাসালাও জানে নেন। আমরা নামাজে যে দুরূদ পড়ি সেটাই পড়বেন, সেটা হলো উত্তম দুরূদ। আর তৃতীয় তাকবীর পড়ার পর কি দোয়া পড়ি? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্নি ফাতাওয়াফাহু আলাল ঈমান ফাহি আলাল ইসলাম। এই যে শেষ দুটা সেন্টেন্স আছে, শেষ দুটা কথা আছে এই দোয়ার পরে, এটাকে আমরা কোনোদিন জানার চেষ্টা করেছি? যারা এখানে আছেন, শিক্ষিত অশিক্ষিত আছেন, আপনারা বলেন তো, আমরা কি কোনোদিন জানার চেষ্টা করেছি? একটু কান খুলে শুনে রাখেন। ইসলাম, এর দোয়ার শেষ হচ্ছে যে ইসলাম অনুযায়ী যেন আল্লাহ আমরা চলতে পারি, ইসলাম অনুযায়ী যেন আমরা চলতে পারি। এই জানাজায় মৃত ব্যক্তিকে সামনে রেখে এই কথাটা বলেছেন। তাহলে জানাজার নামাজ পড়ে আসার পরে আমরা কি ইসলাম অনুযায়ী চলি? আমরা কি ইসলাম অনুযায়ী চলি? তা আপনি বলবেন, অনেকে বলবেন, ভাই হুজুর আমরা তো ইসলাম অনুযায়ী চলি, এই যে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, অনেকে জামাতে পড়েন, আলহামদুলিল্লাহ। আমরা মানুষকে দেখলে সালাম দিই, আলহামদুলিল্লাহ, এটাও ভালো। তো রমজানের রোজা সামনে আসছে, আমরা রমজানের 30টা রোজাও রাখবো। কিন্তু রোজা রাখার সাথে সাথে আমরা মিথ্যা কথা, মিথ্যা কাজ, মানুষকে ঠকানো, মানুষের সাথে প্রতারণা, সেই জিনিসটাও আমরা করে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ও মিথ্যা কাজ পরিহার করলো না, ফালাইসা লাহু হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা এবং মিথ্যা কাজ পরিহার করলো না, তার মানে উপবাস থাকাতে আল্লাহর কোনো লাভ নেই, কোনো প্রয়োজন নেই। এই রোজা আল্লাহর কোনো দরকার নেই, আপনাকেও কোনো ফায়দা দিবে না। সুতরাং বলতে চাচ্ছিলাম যে রোজা রাখলাম, মিথ্যা কথা বললাম, আমরা ওই জানাজার পরে আসলাম, আল্লাহ এই জানাজাকে সামনে রেখে বলছি আমরা ইসলাম অনুযায়ী চলব। ইসলাম, আল্লাহ আমাদেরকে ইসলামের উপর জীবিত রাখুন, ইসলামের উপর পরিচালিত করুন। এই জন্য সূরা আনআম আল্লাহ তাআলা বলেছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। ও নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, এই যে কুরবান আমরা দিই, যে কোনো ধরনের স্যাক্রিফাইস, যে কোনো ধরনের ত্যাগ, কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন। এর আগে বলেছেন মাহইয়ানা, আমার এই জীবন যতদিন আমরা বেঁচে থাকবো, এই জীবনটা যাতে ইসলামের উপর বেঁচে থাকে আমরা পরিচালনা করতে পারি, ওয়া মামাতি, আর আমরা যে মরবো, লিল্লাহি রাব্বিল আলামিন।